সাগর পাড়ের এই মন্দিরটা কি আপনারা চেনেন? এটা মহাবলীপুরম। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে পাহাড়, মাথায় বরফ, তার ওপর শেষবেলার অস্তরাগ পড়ে আছে। আর তার সাথে একটা ক্যাফেতে বসে ধোঁয়া ওঠা গরম মোমো। কি সন্ধেটা কেমন কাটবে তাহলে? আর তার সাথে যদি থাকে চারপাশে সাদা বরফ, ঠান্ডা হাওয়া, তার সাথে হালকা বৃষ্টি, যার ছিটে দেখুন গাড়ির কাঁচে লেগে আছে। কিন্তু এই মারাত্মক গরমে বসে এইসব কল্পনা করতে ভালো লাগছে, কিন্তু কোথাও বেরোতে ইচ্ছা করছে না, কোথাও যেতে ইচ্ছা করছে না। তাহলে একটা বিকালে এই নদীর ধারে যাওয়া যেতেই পারে। এখানে অপূর্ব হাওয়া দেয় সন্ধেবেলায়। আর দেখুন শেষ সূর্যের আলো জলের ওপর পড়ে অদ্ভুত একটা রঙের বাহার সৃষ্টি করেছে। যাবেন সেখানে, নাকি এখানে যাবেন? এই জায়গাটা, এই যে পাখিকে খেতে দিচ্ছি আমরা, অপূর্ব ডানায় ভর করে উড়ে আসছে এই পাখিগুলো ঠিক আমার আপনার দিকে। যেতেই পারি এই নীল সমুদ্রের মধ্যে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ডেস্টিনেশন, ওখানেই নামতে হবে। তাহলে চলুন এই গরমে এখান থেকেই একবার ঘুরে আসি। কোথায় সেই জায়গা অবশ্যই বলবো আপনাদের, এবং তার জন্য অপেক্ষা করতে হবে এই রবিবার অবধি। ঠিক রবিবার আমার প্রত্যেকবারের মতো নতুন ব্লগ আসবে গরমের বেড়াতে যাওয়া নিয়ে। এই গরমে আমরা কোথায় যেতে পারি যেখানে হাঁসফাঁস গরম থেকে একটু মুক্তি পাওয়া যাবে, এবং ঘরের খুব কাছে, মানে অবশ্যই আমার ঘরের খুব কাছে আপনাদের আমি দেখাবো। কলকাতা থেকে মাত্র ঘন্টা কয়েকের জার্নি, তারপরেই মুক্তি। তো হ্যাঁ, জুম করে দেখে নিতেই পারেন দূরের জায়গাটা, নামটা হয়তো দেখাই যাচ্ছে। আর সেই ব্লগটা আসছে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টায়। ভালো লাগলে যারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর একটু অপেক্ষা, তারপরেই কিন্তু এই সমুদ্রের জলরাশি, এসে সমুদ্র বলা চলে না যদিও একে, কিন্তু দেখুন ঢেউগুলো সমুদ্রের মতোই লাগছে না? অদ্ভুত লাগছে না? আর এই ভেসেলটা এক্ষুনি আমাদের পৌঁছে দেবে সেখানে। আর প্রথমে যে ভিডিও দিয়ে শুরু করলাম সেটা কিন্তু আমার মহাবলীপুরমের ব্লগ, তারপরেই আছে কাশ্মীর, আর মোমোটা ওটা কিন্তু নর্থ বেঙ্গল স্পেশাল। সবই আছে প্লেলিস্টে, ভালো লাগলে একটু খুঁজে দেখে নেবেন। ভালো থাকবেন এই গরমে, দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।